নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চলছে জমি অধিগ্রহণ, শুরু হবে বেড়া দেওয়ার কাজ। খুশি গ্রামের মানুষজন। সীমান্ত সুরক্ষা নিয়ে পূর্ব থানা সরকারকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। ফলে এদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষিদের প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো বাংলাদেশিদের কাছে। চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা প্রতিটি বিষয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হতো সীমান্তের মানুষদের। রাজ্যের সরকারের ক্ষমতা বদল হতেই দেখা যাচ্ছে অন্য চিত্র। ইতিমধ্যে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। সীমান্তবর্তী অংশে যেখানে এতদিন কাঁটাতার ছিল না, সেখানে এবার শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। আর তাতেই খুশি সীমান্ত লাগোয়া সাধারণ মানুষ। সীমান্ত সুরক্ষিত হওয়ার ফলে হয়তো চোরা চালানকারীদের অসুবিধা হবে ঠিকই, তবে সুরক্ষিত থাকবে সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষজন। সীমান্তের মানুষজনের দীর্ঘদিনের এই দাবি বর্তমান সরকারের হাত ধরে পূরণ হওয়ায় খুশির হাওয়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের মনেও। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুলেচাঁদপুর গ্রামে প্রায় 3 কিলোমিটার আমাদের বাড়ির কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। নদী সংলগ্ন এই 3 কিলোমিটার অংশের ওপারে বাংলাদেশ, এপারে ভারত ভূখণ্ড। এখনো বেশ কিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে বলে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। অনুপ্রবেশ ও অসামাজিক কাজকর্ম রূপে নতুন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। কিলোমিটার জায়গা এখনো ফেন্সিং খালি, ওখানে কাজ শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কী কারণবশত জানি না এখন কাজ বন্ধ আছে। তো ফেন্সিংটা পুরো হয়ে গেলে ভালো হবে। এলাকার মানুষের যেটা ভয় রীতিমতো থাকে, কারণ ওপরে নদী, নদীর পরে ওপরে বাংলাদেশের লোকজন যে কোনো সময় এদিকে আসতে পারে, এসব সজাগ। কিন্তু তবুও একটা মানুষের ভয় ভীতির মধ্যে থাকে। ওপরে প্রাইমারি স্কুল আছে, একটা ক্লাব আছে এবং প্রায় 500 আইসিডি স্কুল আছে, প্রায় 500 ঘর জনবসতি। এটা একটা চিন্তার মধ্যে থাকে। এটা হয়ে গেলে ভালো হবে। জমি সব একবার হয়ে গেছে কি? আর জমি একবার হয়েছে, কিছুটা বাকি আছে, এখনো অল্প কিছু বাকি আছে, বাকি একবার হয়ে গেছে, কাজ অনগোয়িং। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।